হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি আর একদম। সেরকমই ধরনের একটা ফ্রেশ মাইন্ডে চলে এসেছি ফ্রেশ একটা ভিডিও দেখতে। আর বিশেষ করে ভিডিওটা কিন্তু টিকটকে বাংলাদেশে বিশেষ করে এতটা ফেমাস হয়েছে যে হ্যাঁ। যেখানে শুনছি ওই গানটা, মানে আমি রিভিউ দেওয়ার জন্য ওকে রিকোয়েস্ট করছি আর ও বলছে এখন না এখন না এখন না, আজকে ফাইনালি চলে এসেছে। অবশ্যই দেখবা, বাংলাদেশে প্রচুর গানটা ফেমাস, এপার বাংলাও ফেমাস, কিন্তু গানটা শোনা হয়নি, ঠিক আছে? একটা লাইন বেশি। তো অবশ্যই দেখবো। পিনিক পিনিক লাগে তো রিজান ভাইয়ের, তো গায়ক মিস্টার রিজান ভাইয়ের গান অসাধারণ লেভেলের গান, অবশ্যই দেখবা। বিশেষ করে পিনিক পিনিক গানটা আমি শর্ট ভিডিওতে দেখেছিলাম, মানে আমি অসাধারণ। আর র্যাপটা জাস্ট কোনো কথাই হবে না, এত সুন্দর একটা র্যাপ সং দেখবো। 2024 সালে রিলিজ হয়েছে, সত্যি খুব সুন্দর র্যাপটা। কয়েক সেকেন্ড শুনলাম, মানে রিসেন্টলি কিছুদিন আগে একটা কন্টেন্টের মধ্যে শুনলাম, তো যখনই বললো না পিনিক পিনিক, তখনই কন্টেন্টের কথা মনে পড়ে গেলো, এই তো সেই গানটি হয়তো। তো অবশ্যই কন্টেন্টের রিভিউ দেবো আজকে এবং দেখবো যে কত সুন্দর র্যাপটি সুন্দর হয়েছে কিনা। অবশ্যই রিভিউ তো দেওয়া দরকার। সেটাই, যে একটা লাইনই শুধু ফেমাস হয়েছে নাকি পুরো গানটাই আগুন, সেটা কিন্তু দেখতে হবে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল যদি নিয়ে হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। পুরোনো যারা দেখছো, কন্টিনিউ দেখছো, কেন সাবস্ক্রাইব করছো না? অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করে ভরে দাও, একদম সাবস্ক্রাইব। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। ব্যাপ চলে এসছে, একদম ব্যাপ। আন্না সবাই সব আন্না পুরো নেশাগ্রস্ত হয়ে গেছে সবাই। খা 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 তাদের খা। এই তো সত্যি লেভেল আসছে গানটায়। দেশি মালে ঢুক দিয়েই 3-4 পোল্টি খাইছি, আজ আমার চইরা গেছে বেশি। দেখ সুন্দরীর নাচ রমণী, ভালোবাসা বাদে চাচ্ছি, তুই চাইলে পাবি সব, আমি গান গামু তুই নাচবি। মাতালের তালে ঠিক কি আছে জীবনে, মইরেই তো জামু কোনো একদিন। চালামু উড়ু জাহাজ আকাশের উপরে, আমি হোমু জাহাজের ক্যাপ্টেন। চোখে সব ঝাপসা দেখি ঘোলা ঘোলা লাগে, আজকে পেট পুইরা খামু লাগুক যতক্ষণ লাগে। কথা কম কো আমারে দে খাইতে হইব আগে, এই আজকে মালে নে সানারে পিনিক পিনিক লাগে। এই পিনিকে সুপ পিনিক খায়া নাচমু এক লগে। এই নাচ দেখ সুন্দরী নাচে চিকনি কোমর ঢুলায়া, তালে তালে নাচ দেখি চোখ তাই না রাখছি খুলায়া। টাকা পয়সা উড়ায় সব কষ্ট আজকে ভুইলা যায়, এমন নাচ দিবি যে তুই পাঙ্খা ছাড়াই উইরা যায়। আমার খালি পিনিক পিনিক লাগে, কোন রাস্তা আমি চিনি না, সব উলট পালট লাগে। আমার চারিপাশে গোলা খোলা আকাশের নিচে, চরম পিনিকে করমু সারা রাত ডিজে। আজ আমার পিনিকে সব মাতাল মাতাল লাগে, সব উতাল পাতাল চারিপাশে চিনিকে পিনিক। নাচো সুন্দরী চোখে দেখি গোলা গোলা, নাচো যত মনে লজ্জা করুম খোলা মেলা। বাজে কত আরো বাকি সারা রাত জানি না, যাইতাছি কই ঠিকানা কই জানা নাই। খাইতে কোনো মানা নাই কারো বাপের না টেগা, কিরে তুই সোজা চল গাড়ি যাইতাছে বেগা। ধাম 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 বুঝি না কেন প্রেমিকা প্রেমিকের মন বুঝে না, যাওয়ার আগে সব দিয়া দিলে খাওয়া শেষে খুঁজে না। টাকা পয়সা বাড়ি না তোর মুন্ডারই তো চাইছি, আমার জীবনের প্রথম এত বড় ধোকা খাইছে। কানতে কানতে খুঁজবি তখন পাবি না, কষ্ট দিলি কেন আমারে হবি তুই কার। এই নষ্ট কপাল আরে পুরা কপাল কার, যা লোকে তোর বিয়া তোর দিব 3 বেলা পার না রে না। তোর পিরিতের মাগি ঝাঁকি আমার ফোন দিবি না, ফোন দিবি না রে না। পিরিত তোর মুনা ভালোবাসার গুষ্টি গিলাই, ভালোবাসার রে বইলা দিও আমি অন ভিজা বিলাই। অল্প বয়সে পেন্তারে না ঢক মতো যদি পায়া যায়, কলজা গিলা পিত্তি সব চুষা চুষা খায়া যায়। আজকা সুন্দরী নাচ কোনো মানা নাই, সারা রাত নাইচা গরম কইরা দে। পিনিকে বুঝতাছি না রাস্তাটা তো মনে নাই, নাচতে নাচতে আজকা সব পাগল পুগল কইরা দে। ডাইনে বামে কোনো কিচ্ছু দেখনের সময় নাই, আজকে আমার পিনিক জানি কেমন কেমন লাগে। যা ইচ্ছা করে লামো পিনিকের চিনি, বাড়িটা কই দেখা না কেউ সকল হওয়ার আগে। পিনিক পিনিক লাগে ভাই সাব ফায়ার। এই মামা আমার বাড়িটা কোন দিকে? আরে এই মামা আমি যাবো খুঁজে পাচ্ছি না। এই মামা আমার মাথা ঘুরতেছে, এই মামা চোখে সব গোলা লাগতেছে। ও ভাই সাব
লেভেল Top, গাইস, top, লেভেল top. কি দেখালো গাইস। মামাকে বলছে মামা আমার মাথা ঘোরাচ্ছে, গাইস মামারও তো ওতে মাথা ঘোরাচ্ছে। ওতে যে বাজে ওয়ার্ড শুনলাম গাইস, আমি আশ্বাস করিনি যে ওরকম বাজে ওয়ার্ড। মানে মেয়েটাকে এত ভাবে সুন্দর করে মানে বললো, ভাই সাব, অসাধারণ বললো। মানে আমি নর্মাল ঠিক আছে, একটা ওয়ার্ড শুনলাম জাস্ট, আমি বুঝতে পারি না যে এরকম কন্টেন্টের মধ্যে বলবে। সত্যি কথা, মানে সত্যি কথা বলতে কি, নেশা করলে মানুষের আছে। মধ্যে কি হয় সেই ফিলিংসটা ভালো, শেয়ার কিন্তু করলো। এতটাও না যে ভিতরে একটা মেয়েকে নিয়ে অবশ্যই যে বুঝতে পারছে যে কোন কথাটা আমি মানে বলতে সে চাচ্ছি। তো হোসেই নেই, সে তো নেশা করেছে না, সেই জিনিসটা হ্যাঁ ভালো কথা, তার একটা বডি পার্ট নিয়ে এটা বলা উচিত না, ঠিক আছে, সে কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না, এটা বলে না, এটা এটা কোনো র‍্যাপে সব চলে। হ্যাঁ rap এ সব, এ কোনো ব্যাপারটা দেয়, বাংলাদেশে প্রচুর ফেমাস একটা টিকটকার, এ কোনো ব্যাপারই না, মোবাইলটা ভেঙে ফেলবো, তুমি যখন বলেছ এরকম বলে, তুমি যখন বলেছো দাদা কোনো ব্যাপারই না, মোবাইলটা ভেঙে ফেললাম, ব্যাপারই না, মোবাইলটা ভাঙা সেরকমই গানের মধ্যে এগুলো কোনো ব্যাপারই না, ব্যাপারই র‍্যাপের না, মধ্যে বিশেষ একদম। করে। আর আর গানটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাও, কারণ র‍্যাপ খুব খুব ফিল, যখন গানটা শুনছিলাম র‍্যাপটা এতটা মানে স্মুথ যে কি বলবো, মানে মুখে মানে ভাইবটা হ্যাঁ, সত্যি খুব সুন্দর। আর আর বিট গুলো বেশি করে ভাল লাগছিল। আর দ্বিতীয়ত দেখো, আমার র্যাপ পছন্দ অবশ্যই, কেন পছন্দ হয় না, কিন্তু তার থেকে রক পছন্দ, মানে রক স্টার যে গানগুলো হয়, রক, তো বিশেষ rock করে বাংলা, show। যেমন বিশেষ করে বাংলাদেশে প্রচুর ফেমাস, সে হলো হচ্ছে, বাংলাদেশের কোনো ফেমাস রক যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো, কিংবা লিংক গুলো দিতে পারো, আমরা তো অবশ্যই রিঅ্যাকশন নিতে জেমস থাকবো। কে চিনিস তো? হ্যাঁ, আমার তো তো সেই লাগে। বাংলাদেশ ফেমাস যে জেমস, জেমস কি সারনেম কি সেটা কিন্তু জানি না। ওই জেমস জেমস কি যেন একটা হ্যাঁ, মনে পড়ছে না, জেমস, ওই জেমস নামে সবাই চেনে কম বেশি করে। ইসের গান করেছিল একটা, বেশ অনেকগুলোই গান করেছিল, শুনি বেশ। যে বিশেষ করে নীরবে যে হ্যাঁ, সংটি, ওটা নীরবে, নিবেদিত গানটা খুবই সুন্দর লাগে। আর বিশেষ করে কয়েকদিন আগে আমাদের কলকাতায় এসেছিল, রিসেন্টলি কিছুদিন আগে, প্রথমেই জানতামই না উনি বাংলাদেশের, উনি এত সুন্দর গান মানে আমাদের ভাষাটা মিল খাই তো, মানে হ্যাঁ, আমাদের হ্যাঁ, যে মানে ভাষাটা, আমরা যে culture। ভাষায় কথা বলি সেই ভাষায় গানগুলো করে। হ্যাঁ, এটা কিন্তু আমি সত্যি দেখেছি ওনার যতগুলো গান, বেশিরভাগ আমরা ফিল করতে পারি যে আমার মানে বাংলা মানে ভাষাটা বিভিন্ন রকমের ভাষা, মনে হয় উনি যেন আমাদের টোনেই কথা বলে। আমাদের টোনে বা আমরা যেভাবে কথাগুলো বলি, মানে আমাদের কথাবার্তা যেভাবে বাংলাদেশের মানুষ বিভিন্ন মানে ভাবে নিজের কথাবার্তা, নিজের মনে হয় হ্যাঁ, গানগুলো নিজের কেমন নিজের যেন। একদম, বিশেষ করে সত্যি। আর একটা হচ্ছে, ওটা হলো গানটা গায়ে হচ্ছে আমি পারিনি তোমাকে, ওই যে একটা, আপন করে রাখতে, হ্যাঁ আপন করে রাখতে, ওই গানটার নাম ওর যেন নাম যেন কি, বেশ, ওনার গানটাও বেশ ইকবাল না কি যেন একটা নাম, তো ওটাও কিন্তু আমাদের ভাষার মতো মিল খায়। মিল খায়, যেমন তারপরে হচ্ছে মানে মাইয়া রে মাইয়া, টানটা আমাদের মতো। তারপর ওই যে ওই গানটা, সত্যি অনেকগুলো টান কিন্তু আমাদের ভাষার মানে সাথে মিল সত্যি খায়। কথা বলতে কি, বাংলাদেশে বাংলা ভাষার মধ্যেই কিন্তু অনেক কোয়ালিটি থাকে, তার মধ্যে আমরা যেই খুঁজি যে আমাদের ভাষার সঙ্গে কোন টোনটা তো মিল আমরাও খায়, তখন মিলিয়ে যাই যে আমাদের ভাষার হ্যাঁ, মধ্যে, তখন তখন আপন আপন মনে হয়। আপন আপন মনে, এটাই বাঙালি মানে আপন, কিন্তু একটু ল্যাঙ্গুয়েজের পার্থক্য এতটুকুই, একদম। যেমন আমরা গুলি বলি, বাংলাদেশের মানুষ গুলা বলে, এইগুলি বলে? এইগুলি কথা, ওনা বলে এইগুলা কথা, তো অবশ্যই এতগুলোই ডিফারেন্স আমরা বুঝতে পারি সবাই, কিন্তু একটু ডিফারেন্স হয়ে যায় বিশেষ করে অনেক সেটাই। ভাবে, যেমন বিভিন্ন ভাবে। তো বাংলাদেশের মানুষ যে আপনি আপনি করে যখন কথা বলে না, সত্যি খুব একটু কেমন একটা হাসি মায়া লাগে। হাসি হাসি লাগে, কেমন বলো তো, মানে আমরা একটা আপনারে বলেছিলাম মানে এরকম বলে। হ্যাঁ, তো আমরা কি বলো তো, এপার বাংলার মানুষ একটু আলাদা, উপর বাংলার মানুষ আলাদা, আমাদের ভাষাটাকে আমাদের খুব ভালো লাগে, তাদের ভাষাটাকে তাদের ভালো লাগে। তাও কিন্তু কিউট লাগে, আমি বলছি না যে খারাপ লাগে, হ্যাঁ। কিন্তু কিছু কিছু চট্টগ্রামের ভাষা যেরকম কিছুই বোঝা যায় না, মানে বাংলাদেশের মানুষই বুঝতে পারে না, হ্যাঁ। সেখানে আমরা কি করতে পারি। হ্যাঁ, বরিশালের ভাষায় টুকটাক বুঝতে পারি, হ্যাঁ। মানে কম বেশি করে বুঝতেই পারি, এরকম একটা ব্যাপার, কম বেশি করে। সিলেটের ভাষায় বোঝা যায় অবশ্যই, হালকা পাতলা। হ্যাঁ, হালকা পাতলা বুঝতে পারি, কিন্তু একটা ভাষা হচ্ছে সেটা হলো বনগাঁর যেন? পাশেই, ওটা আমার মনে পড়ছে না, ওটা ভাষা সে কিন্তু বলে কি যে সেদিন একটা ভিডিও রিভিউ দিতে এসেছিলাম যে মুই ভাত খাইছি নাকি একটা বেশ বলছিল, হ্যাঁ, এটা বোঝা যায়, হ্যাঁ, মানে আমি ভাত খেয়েছি। মানে ওইগুলো বুঝতে পারি, কিন্তু একেবারে সেন্টেন্স যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু হ্যাঁ, বোঝা যায় না। মাঝে মাঝে যে র্যাপগুলো আমি কিন্তু বুঝতেই পারি না যে র্যাপে কি বলছে, ওয়ার্ডটা আমি মিস্টেক মানে করে আমি দিই। যখন বলি যে আমি র্যাপ কিছুই বুঝতে পারছি না, ফিলিংসটা বুঝতে পারছি, ও বলে কি তুই বুঝিসনি খিল্লি করে। না, মাঝে মাঝে অনেক ওয়ার্ড কিন্তু আমাদের মিস্টেক হয়, একদম। বিভিন্ন মানে জেলার ভাষা আমাদের মিস্টেক হতেই পারে, এটা নর্মাল ব্যাপার, কারণ র্যাপের মধ্যে যে সাউন্ডটা ব্যাপটা দেয়, তো অবশ্যই বোঝা যায় না, সত্যি কথা। আর তাদের ল্যাঙ্গুয়েজের ভাষাটা অনেক সময় মিক্স করে দেয়, ওটা অসম্ভব গাইজ, একদম। তুমি যেটা জানো না। হ্যাঁ, আমরা তাও চেষ্টা করি বোঝার, আর যারা বোঝে না, মানে পাকিস্তানের মানুষ, ইন্ডিয়ান মানুষ যারা রিয়াকশন দেয় বাংলাদেশের উপর, তো আমার হাসি লাগে তখন, জানো তো, মানে হিন্দি ইন্দোনেশিয়া থেকে। ভাষায় কথা বলে,
কিন্তু অন্য ভাষায় কথা বলে আর বাংলার উপর রিয়াকশন দেয়। তো বাংলা তারা কি বোঝে? আমরা তো এরকম অবস্থায় থাকি, আমরা ঠিকঠাক বুঝতে পারি মানে না। হিমশিম খেয়ে যায় যে কি বললো, হ্যাঁ, এটা রিপিট করো যে কি পূজা কি ছিল কন্টেন্টে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ। তো আমরা মানে বাঙালি হিসেবে গর্বিত ফিল করি, বাংলা হিসেবে রিয়াকশন দিচ্ছি, কারণ আমাদের ভাষাটাকে সম্মান করে রিয়াকশনটা দিচ্ছি, আমরা হিন্দিতে রিয়াকশন আর দিচ্ছি না। তোমাদের আমাদের রিয়াকশন গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে একদম। জানাবে। তো চলো গাইস, বাই বাই, সাবস্ক্রাইব করে দিও। শুভ শুভ বাই বাই, শুভরাত্রি। শুভরাত্রি, সবকিছুই একদম। অল শুভরাত্রি। তো বাই বাই, টাটা। টাটা।